এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরে আসে নাই। আল্লাহ বলছে চলেন ফিরা, কয় না, জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না, জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন, আইসেই তো গেছি। ওলামা জানে আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না, ঠিক না? পারতেন না? বলার কিছু ছিল? কিচ্ছু ছিল না। ওই জান্নাতের মতো জায়গাকে ছেড়া চলে আসছে, বড় দিল লাগে, বড় দিল, এই জন্য আসছে। উম্মতের ব্যথা এখানে ছিল, এই জন্য আসছে। আমি না গেলে চোখে দেখা উম্মতকে কে বলবে? আজকে তো উম্মত নবী চিনে না। লানত আমাদের জিন্দেগির উপরে, একজনও এখানে নাই। রাগ হয় না আমার উপরে, রাগ হইতে পারেন, করার কিছু নাই। আগামীতে আর দাওয়াত দিন না রাগ হইলে। রাগ হয় না, একজনও নাই এখানে, একজনও নাই যে এতদিন চুল কাটছি কোনোদিন সেলুনে যেয়ে বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো, না তোমার ইচ্ছা মতো, না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো, আজকে চুল কেটে দিবা আমার নবীর ডিজাইন মতো। একজনও এখানে হাত উঠাইতে পারবে না। জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার এই চুল কেটে দাও। যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে শুনছে, এই জন্য কোনোদিন কাটছে। আমি সব ওয়াজে বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে। হায় যুবক, যদি একদিনও কাটতা। রাত্রে ঘুম হয় না তোমাদের চিল্লানের কারণে। তোমার স্বাধীনতা আছে, তুমি চিল্লাইতে পারো, কেননা খেলা তো একটার সময় শুরু হবে, ওয়াজ তো 12টায় শেষ হয়ে যাবে। তুমি চিল্লাইতে পারো, তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ যদি স্বাধীনতা না দিত, আল্লাহ ডাকবে 24 ঘন্টা, আল্লাহটা ভোগ করবে, আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না। স্বাধীনতা দিছেন, এই জন্য কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিছে, 5টা। শিক্ষাগত স্বাধীনতা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। হ্যাঁ, পেটের শিক্ষা শিক্ষা, আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব। সাধারণ শিক্ষা, যেটাকে জেনারেল বলে, ওটা ডিকশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে। সাধারণ ডিকশনারিতে সাধারণ আছে, জেনারেল অর্থ কি? রাগ হয়ে গেলেন? সাধারণ জিনিস নিয়ে আবার গৌরব করা যায় নাকি? লেখছে পুরা সাইনবোর্ডের অর্ধেকে ডিগ্রি হয়ে গেছে, সবগুলা সাধারণ। এটা আবার গৌরবের বিষয় নাকি? সাহাবা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। বিশ্বাস হয় না? নাইলে ম্যাককে ডাকলে আসতো কি করে? সারা দুনিয়া দেখায় দেখ শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে। সাহাবা তো ম্যাককে ডাইকা নিচে নামায় নিত না। নাই নাই, হ্যাঁ, নাই কিতাবে, হ্যাঁ, ইচ্ছা মতো নামাইছে, ইচ্ছা মতো। আমার জমিনের বাহিরে 1 ফোঁটা যেন না পড়ে, প্রয়োজনের থেকে যেন 1 ফোঁটা বেশি না হয়। খবরদার, মিটার দিয়া মাইপা তারপরে নামবি। যান যান কিতাব উঠান দেখেন, ভূমিকম্পকে তোর টোকা দিয়া দূরভূত করছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যখন আমি দেখতে গেছি, তখন মনে মনে ভাবছি, হায়, হাত দুটা যদি রেখা যেতাম তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না। যেখানে আগুন, ওইখানে তোমার হাত আগুন নিপতে বাধ্য না? বাধ্য না? অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য, তাহলে আগুন নিপতে বাধ্য হবে না কেন? 6 বার দেখছি আমি এই 2 চোখে দরিয়ায় নীল। 6 বারই তালাশ করছি, যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা, মেঘনা, যমুনার পানির সমস্যা হতো না। দরিয়ায় নীল যদি আজ পর্যন্ত দিতে পারে, তাহলে পদ্মা, মেঘনা, যমুনাও দিত, কিন্তু খুঁজা পাই নাই। মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিঠি, যে চিঠিতে 4500 কিলোমিটার দরিয়ায় নীল আজও পানি দিতে বাধ্য। সত্য কি সত্য না? ওই টেকনোলজিহীন, আজ থেকে 1400 বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে। আপনি দেখা আসেন, আমি দেখা আসছি। বন্দর আব্বাসে এখন ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে, 3000 কিলোমিটার দূর থেকে দেখায় দিছে এই পাহাড় সামলা আগে। কোনো টেকনোলজি নাই, কোনো স্যাটেলাইট নাই। ওইখান থেকে জুমার দিন খুতবায় দাঁড়ায় বসে সারিয়াতুল জাবাল, পাহাড় সামলা না বলে নাই? এখনো রাখা আছে 2 পিলার,
সমুদ্রের উপর দিয়া ঘোড়া ঠক 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 করতে করতে দৌড়ে গেছে। আল্লাহ বলছে, খবরদার, স্থলে তো ঘোড়ার পায়ে দুলা লাগে, যদি পানি খুঁড়ে লাগলা তাইলে খবর আছে। খুঁড়ে পানি পর্যন্ত লাগে নাই। আমি 2 বার গেছি মরক্কো, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যায় বলছি, সেলুট তোমাকে। আটলান্টিকের পাড়ে ঘোড়া দাঁড় করায় বলছে, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহারি আহাদুন মা সাদ্দানি আদা। হায় হায়, যদি ওই পারে কোনো লোক থেকে থাকে বলো আমাকে, এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়া পার হব। আটলান্টিক, ক্যাসেপ্লঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, টানা 8 ঘন্টা সমুদ্র পার হইলে তারপরে নিউ ইয়র্ক আসে। আর উনিকে আমি ঘোড়া দিয়া পার হব। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিল। আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্বান, এটার গর্ব নিয়ে শেষ করতে পারি না, ঠিক না? যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আল্লাহ স্বাধীনতা দিছে, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। শুধু পাত্তি লাগবে, পাত্তি। নারায়ণগঞ্জ নতুন জেলা হইলো, এটা আগে ঢাকার ভিতরেই ছিল। ঢাকায় বাসায় কয় পাত্তি, পাত্তি। টাকা যদি থাকে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। চতুর্থ, আল্লাহ বাক স্বাধীন মত আদর্শগত স্বাধীনতা দিয়েছেন, নাইলে বাক শক্তি দিবে আল্লাহ, আর আপনি লাউড স্পিকার পায়া বলবেন আল্লাহর বিরুদ্ধে। অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ শাহ রগের চেয়েও কাছে। হুয়া আইনা মা আনা মা কুম আইনা মা কুনতুম, আল্লাহ সঙ্গে আছে, তারপরে শুনতেছে, কিছু বলতেছে না। না বেরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে শুধু তাকায়া তাকায়া দেখি করিস কি। আল্লাহর বিরুদ্ধে টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে। আল্লাহ বলে স্বাধীনতা দিছি তোকে, কিচ্ছু বলবো না, দেখতেছি শুধু করিস কি। কেন আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই। এই জন্যই কোরআন বলে, আইনাল মাফার, কোথায় যাবে, কোথায় ভাগবে তুমি, ইল্লা বি সুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। পঞ্চম, স্বাধীনতা দিছে মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, যেমন খুশি। নাইলে দেহটা সাজাইলো আল্লাহ, আর যুবক পড়বে 3 কোয়ার্টার। রাগ হয় না, যুবক তোমাদের পায়ে হাত রাখে। নাইলে তুমি পড়বে হাফ কোয়ার্টার, নাইলে আজান দিবে আর তুমি মসজিদে যাবে না। স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না, আসতে দাও সময়। নাইলে পড়বে বিকেনি। শরীরটা সাজাইলো আল্লাহ, আর ও বিকেনি পড়া ঘুরবে, ঠিক না? কে দিছে এই দেহটা? হ্যাঁ, এটাকে পরিচালনা করে কে? আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আস্তুরুকা ওয়ালা তাকশানি, যদিও 24 ঘন্টা তুই বুলা থাকস, 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই একবার ভয়ে আমার নাম নেস না। 24 ঘন্টা লুকোচুরি। এইখানে যত যুবক আছে বলো, জীবনের নেটের ভিতরে কি না দেখছো? বলো, কাকে জানতে দিছে আল্লাহ? জানতে দিছে না? গুনাহ নাই আমাদের? হ্যাঁ, না গুনাহ নাই? এমন গুনাহ আছে খুলে, আমার আছে, আপনাদের না থাকতে পারে। খুলা দিলে এখানে বসা কোনো দিন সম্ভব হতো না। কুরবান যাও মালিক তোর এহসান, যে কাউকে জানতে দিস না। লুকোচুরি খেলে ডেলি আসেন। আজকে এই মজমার থেকে ডানি ভাবি যে দুনিয়ায় তো অবস্থান আছে, যতটুকুই থাকো আল্লাহর কাছে কতটুকু আছে। দুনিয়া তো চিনে, সন্তান চিনে বাবা হিসাবে, শ্বশুর চিনে জামাই হিসাবে, জামাই চিনে শ্বশুর হিসাবে, ভাই চিনে ভাই হিসাবে, আরেকজনে চিনে খালু হিসাবে, আরেকজনে চিনে ফুফা হিসাবে। হাজারো ভাবে আমাকে চিনে, কিন্তু আমার আল্লাহ আমাকে চিনে কিনা? আল্লাহর কাছে আমার কদর কিমত কতটুকু, পরিচয় পরিচিতি কতটুকু? দুনিয়ায় তো অনেক লাইনে পরিচিত আমি, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কতটুকু? আসেন বাবু, পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে না নিয়ে গেল, দুনিয়ার পরিচয় পরিচিতি কোনো কাজে দিবে না। আর যদি পরিচয় পরিচিতি নিয়ে গেল, তাহলে আমি দেখাইলাম ফেরাউনের কৃতদাসীর কবর থেকে আজও সুবেরান বাহির হয়, কিয়ামত পর্যন্ত বাহির হবে। বিষয় এটাই।
যাইতে হবে, চলে যেতে হবে, পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে। যে পরিচয় পরিচিতি নিয়ে যাবে, যে ভাববে যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কি, আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কি দ্বারা। দুনিয়ায় মানুষ মূল্যায়িত হয় হাজারো জিনিস দ্বারা। রাগ হয় না যুবক, রাগ হয় না। আমি তো বোঝানোর জন্য বলতেছি, বাংলাদেশে যত ফ্ল্যাগের টাকা আর যত জার্সির টাকা যতটুকু খরচ হয়েছে, হায় ওই টাকাগুলা যদি জমা হইতো তাহলে একটা জেলা না হোক, একটা থানা মনে হয় কয়েক মাস চলতে পারত। বলতেছে 23-এ দুর্ভিক্ষ আসবে, একটা থানা চলতে পারত। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহির কথা, তোমার জার্সির টাকা দিয়া কারো এক বেলা না, 2-4 জনের এক বেলার খানাও হইতে পারত না, হইতে পারতো না। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহির কথা, লুকমাতুন ফি বাতনিন জায়ে, কোন ক্ষুধার্ত ব্যক্তির কখনো কখনো কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে একটা লোকমা উঠায়া দেওয়া খায়রুম মিন বিনাই জামি', আল্লাহর ঘর বানানোর চেয়ে সওয়াব। আল্লাহর ঘর বানাইলে জান্নাত পায়, এক লোকমা খানা উঠায়া দিয়ে তুমি জান্নাত কামাইতে পারবে। থাক, আমি আঙ্গুল উঠাবো না এটার উপরে, কিন্তু আমি বাবাইতে চাবো, বাবাইতে চাবো। এটা সত্য যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো কি দিয়া। দুনিয়ায় তো পরিচয় পরিচিতি পাওয়ার হাজারো পন্থা আছে। কাঠ পিটাইয়া কাঠকে, কাঠকে কাঠ দিয়া পিটাইও সারা দুনিয়ায় পরিচিত হওয়া যায়। ক্রিকেটের বলটাও কাঠের, ব্যাটটাও কাঠের। আমাকে বুঝাইতে হবে না, ওটার উপরে শুধু চামড়া চড়ানো থাকে, এতটুকুই। বলটাও কিন্তু কাঠ দিয়া বানায়, কাঠ দিয়া, ওটার উপরে চামড়া চড়ায়া দেয়। ওটা কাঠ দিয়া কাঠ পিটাও পরিচিত হওয়া যায়। দুনিয়ায় কে কতটুকু পরিচিত এটা আমার বিষয় না। আমি দুনিয়ার সেলিব্রিটি কম চিনি না। সত্য এটাই, যতই পরিচিত হোক, আল্লাহর কাছে যদি পরিচিত না হয় তাহলে দুনিয়াকে শুনেও যাইতে বাধ্য হয়, নিজের পিস্তল নিজের মাথায় লাগে। সত্য এটাই। এই জন্য দিলের থেকে বলতেছি, ওয়াজ লম্বা হবে না, আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন 2500-এর মানুষ, আজকে ভাবি রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, আমি তো বলি এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, ক্লিন শেপের জন্য না। পায়ে হাত রাখিয়া দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতটা নবীর সুন্নত। কার? কার? আর যদি সাদা বানাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, কথাই নেই। নাহলে ওলামা কোত্থেকে বলে মুহাদ্দিসে কাবির মারা গেছে, আল্লাহ জিজ্ঞাসা করছে বুড়া কি নিয়ে আসছো? কয় কিচ্ছু নিয়ে আসি নাই। কয় খালি হাতে? কয় না। তাহলে কি নিয়ে আসছো? কয় সাদা দাড়ি। না শোনেন না ওস্তাদদের থেকে? আল্লাহ জিজ্ঞাসা করতেছে সাদা দাড়ি মানি? কয় কেন, আপনি জিবরিলকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলেন নাই? নবীজি আবু হুরায়রাকে বলেন নাই? আবু হুরায়রা অমুককে বলেন নাই? অমুককে অমুককে বলেন নাই? উনি আমাকে বলে নাই? সনদ শুনাইতেছেন, আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান। তা আল্লাহ আয়েশা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যাও, আমি তো বলি দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য, ক্লিন শেপের জন্য না। দাড়ি ক্লিন শেপ করলেই আপনি ইয়ং হবেন। রাগ হয় না, পায়ে হাত, রাগ হয় না। আপনারা আমাদের এই পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে পারেন, কিন্তু আমি সারা দুনিয়া ঘুরা বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই প্রশংসা করা ছাড়া। আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে, রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে, এই পোশাককে আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায়। দুনিয়ার এরকম কোন নামি দামি এয়ারপোর্ট নাই যেখানে আমি ক্রস না করছি। দুনিয়া আমাকে চিনে, এই পোশাকের আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই। বরং হাসতে আর বলছে তোর ড্রেসটা বড় সুন্দর। শুধু ড্রেস, অহংকারে বলতেছিল, এরকম টুপি নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোর টুপিটাও বড় সুন্দর। রাগ হয় না, না না, নবীর আদর্শই সুন্দর। হায় হায়, যদি নবীর আদর্শ শিখতো
তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো প্রত্যেক যুবক, প্রত্যেক সন্তান এরকম হইতো। প্রত্যেক সন্তান হায় 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 এরকম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো, বাইজিদ বুস্তামির মতো হইতো। সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে, বাপের মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকতো। চক্ষু খুলতো আর বলতো, বাচ্চাদন সারা রাত্র দাঁড়ায় ছিলি? বলছে, হ, পানি চাইছো বইলা কথা, ঘুম ভাঙ্গাই নাই। যদি ঘুম ভাঙলে আর ঘুম না আসে, এই জন্য অপেক্ষা করতেছিলাম। মা বাবার হাত পানির দিকে বাড়তো না, আগে উপরে উঠতো। ও যুবক, তুমি আল্লাহর ওলি হইতা ওই মুহূর্তে। শাফি রহমতুল্লাহ সারাদিন পরিশ্রমের পরে রাত্রে বাপের পাও টিপতেন, মার পাও টিপতেন, আর তেল মালিশ করে ঘুম পাড়াইতেন বৃদ্ধা মাকে। মাঝে মাঝে তালুতে চুমা দিতেন, মা কাইপা উঠতো। মা বলতো, আমার পায়ের তালুতে চুমা। তো বলতো, তোমার পায়ের তালুতে চুমা দেয় না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া সাথ নিতেছি। তাইলে আমার সমাজের কোনো মা বাবাকে সন্তানের হাতে জান দিত না। তাইলে আমার মাটিতে কোনোদিন ঐশী জন্ম নিত না, এরকম হাজারো জন্ম নিত না। মিডিয়ার কয়টা আসে, হায় হায় হায়, পায়ে হাত রাখি রাগ আসেন, শিখি নবীর আদর্শ। হাদিসে আছে, একটাও যদি ধরেও রাখতে পারি, একটা আদর্শ, আল্লাহ রসুল বলছেন, লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এক সময় আসবে, এক সুন্নত যদি ধরে রাখতে পারো, 100 শহীদের মালা তোমার গলায় আসে। আমাদের দেশের মতো সহজ কোথাও নাই। কদমে কদমে হক্কানি আলেম। হ্যাঁ, 2500 কত বড় থানা, কি কয়েকশ ইউনিয়ন না? কয়টা ইউনিয়ন? হ্যাঁ, 12টা ইউনিয়ন। এক একটা ইউনিয়নে কয়টা? হ্যাঁ, ছোট একটা দেশ, ঠিক না? আমেরিকার একটা প্রদেশের সমান না। হ্যাঁ, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। হায় 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 হায়, নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড়। ছোট একটা দেশ, কদমে কদমে আলেম। 2-4-5 হাজার আলেম হবে, এর চেয়ে বেশি হবে মনে হয়। 2500-এ 4 থেকে 500 মাদ্রাসা আছে, ছোট বড়। এই জন্যই তো আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না। আমাদের 2টা ডিফেন্স আছে, 2টা। একটা রাতের ডিফেন্স, যে ডিফেন্স দুনিয়ার কোথাও নেই। চ্যালেঞ্জ আমার সাথে। রাতের ডিফেন্স বোঝেন? 30,000-এর উপরে হেফজোখানা আছে, যেটা রাতের ডিফেন্স। যারা 4টার সময় ওঠে, আপনি জানেন না ওই ডিফেন্স কত বড় ডিফেন্স। নিজামুল মাওলারে জিজ্ঞাসা করে দেখেন, অনেক পিছিয়ে আপনাকে চলে যেতে হবে। নিজামুল মাওলা যখন মাদ্রাসা বানাইতেছিল, তখন বাদশাকে বলতেছিল, কেউ বুঝাইতেছিল, এত মাদ্রাসা কেন বানায়? তো বলছে, বাদশাহ, দেশের জন্য 2টা ডিফেন্স লাগে, একটা দিনের, একটা রাত্রের। দিনেরটা তো আপনি বানায়া ফেলছেন, সর্বলাইনের ডিফেন্স আছে, আমি রাত্রেরটা বানাইতেছি। আমিও বলি এই জন্য, গত সোমবারের আগের সোমবারে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে 5.5 সুমাত্রায়। দেখেন কয়জন লোক মারা গেছে, এখন নেটে সার্চ দিলে পাবেন। 48 জন জায়গায় মারা গেছে। কতগুলো বাড়ি বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশে 5-6 বছর আগে 7.8 ভূমিকম্প আসছে। নেটে সার্চ দিয়া দেখেন আপনি, দুনিয়ার কোন দেশে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় হয় নাই। চ্যালেঞ্জ, দুনিয়া যদি আমাকে দেখাইতে পারে, আপনার জুতা আমার গাল। বাংলাদেশ দেখাইতে পারবে 7.8 ভূমিকম্প আসছে 5-6 বছর আগে। 31st নাইটের পরের দিন রাত্র 5:05 শুধু একজন মারা গেছে, তাও লাভ, বিল্ডিং থেকে লাভ দেওয়ার কারণে, কিচ্ছু হয় নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে আমাদের দেশে, কিচ্ছু হয় না, কয়েকটা কলা গাছ পড়ছে। আমি ঢাকায় বৈশা বলতেছি না, ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা, যেইখান দিয়া বুলবুল ঢুকছে। আমাদের ইস্তেমা চলতেছিল, দুপুরে আমি বয়ান করে দোয়া করে শেষ করে দিছি। পাথরঘাটায় রাত্রে ফিরবো কি করে? আমি ওই দিন রাত্রে ছিলাম, 7-8টা টিন আমার মাথার উপরে ছিল, আমার সাথে 1-150 লোক ছিল। বুলবুলটা আমি আমার চোখে দেখছি, কিচ্ছু হয় না, একটা টিন একটু ব্যাকাও করতে পারে নাই।
সকালে উঠা দেখছি কয়েকটা কলা গাছ রাস্তায় রাস্তায় পড়ে আছে। এটা হলো ওই দেশ যেই দেশের ভিতরে রাত্রের ডিফেন্স 100-100, 30,000-এর উপরে হেফজোখানা। 1-150 পাওয়া যাবে শুধু 2,500-এ। রাত্রে 2:30টার সময় 3-4টার সময় মাদ্রাসার ছেলেরা ওঠে হেফজোখানা, আল্লাহর কালাম পড়ে। কালাম এক ডিফেন্স এই দেশের দিয়া। রাত্রে 4টার সময় ঘুমান, আপনি কোত্থেকে দেখবেন? আমার কথা সত্যায়িত হবে যদি চোখ অর্জন করতে পারেন আর 4টায় উঠা বাংলাদেশের আকাশ দেখতে পারেন। এই জন্যই বাংলাদেশে আসে বিপর্যয়, আসে ফুটবল। দেওয়ালে যেরকম বল বাড়ি খায়া ডাইনে বামে যায়, আমাদের জমিনের সাথে টাচ খায়া ডাইনে বামে চলে যায়, নড়ে চড়ে পড়ে না। আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে কোনো বিপর্যয় এই দেশে হবে না। এ তো আমি বুকের উপরে হাত দিয়া বলি, দুনিয়া ঘুরা বলি। আমাদের রাতের ডিফেন্স 100 রহমতুল্লাহ 18 বছরে বলি, 18 বছর, 20 থেকে 21 বছর বয়সে এক বৈঠকে তার হাতে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান আছে। হয় বৈঠকে কে? খ্রিস্টান পাদ্রী 5 লক্ষ এক বৈঠক। খ্রিস্টান পাদ্রী মুসলমান মাত্র 20-21 বছর বয়স। 18 বছর বয়সে উনি হয়ে গেছে। উচিত ছিল এটা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আফসোস আমাদের দেশে এটা হয় না। 1 তারিখ থেকে হওয়া উচিত, আর যদি না হয় তো 12 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হওয়া উচিত। আপনার রাগ হয়ে যায় না। আমি দুনিয়ার এক দেশে গেছি, আরব দেশে। ওই দেশে 40 দিন হয়। কি তা না, আমি ওইখানে ছিলাম, আমি দাওয়াতি মেহমান ছিলাম, আমার বয়ান ছিল ওইখানে। আজমদের মধ্য থেকে আমারই, অনারবদের মধ্য থেকে আমারই বয়ান ছিল এখানে সুদানে। আমার বয়ান ছিল আরবিতে, জানি না নেটে আছে কি নাই। 40 দিন পর্যন্ত যে আসে নবীর সুরত শোনায়, নবীর সিরত শোনায়, নবীর শান শোনায়, নবী কেন আসলেন এটা শোনায়, নবী আমাদেরকে কি দিলেন এটা শোনায়, কি দিতেছেন এটা শোনায়। আমি আনতে পারি আপনাদের এখানে ওই লোকগুলা এখনো আল্লাহ ওয়ালারা স্বপ্নে দেখেন নবীজি এখনো কবরে পড়া উম্মতের জন্য এক এক দেশের উম্মতের জন্য কাঁদেন। আমি আনতে পারি পুরা জামাত, এখানে পুরা জামাত স্বপ্নে দেখছি ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে আমি বাংলাদেশের সাদা সিধা সরল সহজ উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছি। আমার বাংলাদেশের উম্মত বড় সাদা সিধা, বড় সরল সহজ। হাওয়া যেই দিকে দেখে ওই দিকে দৌড়াইতে শুরু করে। যে যেরকম ভাবে পারে আমার উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। আমরা সাদা সিধাই, কেননা বাংলাদেশে ইসলামও আসছে সাহাবায়ে কেরামের চেহারা দেখা। বাংলাদেশে যুদ্ধের বিনিময়ে ইসলাম আসে নাই, বাংলাদেশে সাহাবাদের চেহারা দেখে ইসলাম আসছে। যদি বিশ্বাস না হয় ইতিহাস উঠান, আমি নাম সহ বলতে পারি। আল্লাহ রসুল হিজরত করেন নাই, এখনো মক্কায় বসা। তখন বাংলাদেশে 4 সাহাবী আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই 4 সাহাবীর জামাত দেখা বাংলাদেশের মানুষ দলে দলে মুসলমান হয়েছেন। এইখান থেকে 2 সাহাবী চীনে চলে গেছেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। ইতিহাসবিদরা বলে এখনো 2 সাহাবী বাংলার জমিনের নিচে ঘুমায় আছে। কিয়ামতের দিন উঠবে আর আমাদেরকে সাথে নিয়ে আল্লাহর রাসূলের সাথে ইনশাআল্লাহ মিলবে। বাংলাদেশের মানুষ সাদা সিধা সরল সহজ। বাংলাদেশের মানুষ হায় হায় শাহ জালালকে দেখা মুসলমান হয়ে গেছে, 12 আউলিয়াকে দেখা মুসলমান হয়ে গেছে। নারায়ণগঞ্জের মানুষ আবু তায়ামা রহমতুল্লাহ আলাইকে দেখা সোনারগাঁয়ে যার মাদ্রাসা আছে 1268 সনে, যেখানে তিনি হাদিসের 10 দিছেন। যে সোনারগাঁর সম্পর্ক 1268 সনে মদিনা মুনাওয়ারার সাথে ছিল। ওনার মাদ্রাসা শুরু হয়েছে দাওরাতুল হাদিস থেকে।
নিচের দিকে পড়ে আসছে, উনি নিচের থেকে শুরু করেন নাই, উনি বুখারী থেকে শুরু করছে। আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি সোনারগাঁ থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত ওই নূরের লকির ছিল, যখন হাদিস পড়াইতেন তো ডাইরেক্ট মদিনার সাথে যে কানেক্টেড। 1268 সনে, আজ থেকে 800 বছর আগে বাংলাদেশের মানুষ সাদা সাদা। আল্লাহ রসুল আসছেন আমাদেরকে ওই দিন শিখাই। আসেন, যদি সুখে থাকতে চাই আর চির শান্তির জায়গা যদি নিতে চাই। খুঁটি আমাদের বড় মজবুত, খুঁটি আমাদের বড় মজবুত, খোলার সময় নাই। খুঁটি আমাদের বড় মজবুত। আল্লাহ রসুলই বলছে আনতার রব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম। আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। কেননা আমি হারিসুম বিল মুমিনিন, আমি রউফ, আমি রহিম। আমার মন মানবে না আমার উম্মত জাহান্নামে কিভাবে চলে যাবে। তো আল্লাহ বলছে, বন্ধু লা ইউখসিকা ফি উম্মতি, আমি উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আমি একটু আগেও বলছি, এখনো বলতেছি, কোরআনের এক জায়গা, এক হাদিস আমাকে বুঝায়। আপনি এটা ভাইবেন না আল্লাহ রসুলকে জান্নাত দিবে আর উনি ছুটে যায় জান্নাতের নেয়ামতে ডুবা যাবে। না 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 না, ওনাকে জান্নাত দিলেও উনি যাবে না, উনি জান্নাতের নেয়ামত ভোগ করবে না। এক আয়াত আর এক হাদিস আমাকে বুঝায়, কোরআনের আয়াত বুঝায়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমরা রাজি করে ছাড়বো। রাজি মানেই তো জান্নাতের উচ্চ শিখরে উঠায় দেওয়া। দিলেই উনি ছুটা চলে যাবেন না, কেননা উনি আয়াতে বলছেন লান আরদা, আপনি যতই দেন না কেন আমি ওই পর্যন্ত তাকায় দেখবো না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন, একজন উম্মত, উনি দিন নিয়ে আসছেন, দিনের তালিম নিয়ে আসছেন। হাফেজ ছেলেগুলা দেখলাম, বড় খুশি লাগলো, সৌভাগ্যবান এদের মা বাবারা। হ্যাঁ, জানেনই তো না, না জানলে তো আঙ্গুল উঠাইবেনি, ঠিক না? হাফেজ কি পাবে জানেন? জানেন হাফেজ কি পাবে? জানেন না? খালি জানেন 666 তলা একটা বিল্ডিং পাবে, ঠিক না? কি হুজুররা তো এটাই বলে, ঠিক না? কি কোন এটাই তো 666 তলা একটা বিল্ডিং পাবে, ঠিক না? না না না, এটা তো ছোট গিফট। ইন্না ফিল জান্নাতি নাহারা, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রায়্যান, ওই লেকের নাম রায়্যান। ফিহি মদিনাতুম মিন মারজান, আল্লাহ ওইখানে একটা শহর বানাবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান, ওই শহরে ঢুকার আগে ৭০,০০০ তরুণ থাকবে, গেট থাকবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ানো থাকবে। আলা আইদিহিম, এদের হাতের ভিতরে থাকবে গিফট, থাকবে গিফট, পুরস্কার। হাফেজ যখন এক গেটে যাবে ৭০,০০০ ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে, আর গিফট হাতে উঠায়া দিয়া বলবে হাদা কেরামাতান লিল কুরআন, তোমার কোরআনের সম্মানার্থে তোমাকে ৭০,০০০ গিফট দেওয়া হলো। এরকম গেট পার হইতে থাকবে। ৭০,০০০ গেট যখন পার হবে তো ৪৯০ কোটি ফেরেশতা তাকে সালাম দেওয়া শেষ হবে। ৪৯০ কোটি গিফট তার হাতের ভিতরে আসবে, ৪৯০ কোটি। তারপরে সে তার শহরের ভিতরে ঢুকবে, আর ওটার ভিতরে কি রাখা আছে আল্লাহু আলাম। গেটেই এরকম, ভিতরে কিরকম হবে। আর মা বাপ যখন যাবে তখন মা বাপকে প্রত্যেকবার ৪৯০ কোটি ফেরেশতা সালাম দিবে, আর মা বাবাকে আলাদা গিফট দিবে, আর বলবে এটা মাতৃত্বের পুরস্কার, এটা পিতা হওয়ার পুরস্কার, তুই হাফেজের পিতা হইতে পারছিস, এই জন্য দুনিয়া আলারা যদি পুরস্কার দিতে পারে তো ফেরেশতারা বলবে আল্লাহু আহাক্কু বিহা ওয়া রাব্বি আহাক্কু বিহা, আমার রব এর চেয়ে বড় হক রাখে, তোর জন্য এই পুরস্কার। মাকে আলাদা দিবে, বাপকে আলাদা দিবে। কত বড় সৌভাগ্যবান ওই মা বাবা যাদের সন্তানগুলো আজকে হাফেজ। এখন যদি বাকিরা বলে আমরা কি খালি, না না,
যারা এইখানে আঙ্গুল লাগাইছে ওরা পর্যন্ত পাবে। আঙ্গুল মনে হয় বোঝেন না, ঠিক না? আঙ্গুল মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? গরুর হাটে যান না ঈদের দিন, তো দেখবেন কিছু লোক ঘুরে, শব্দটা যদিও ব্রোকার বলা যেতে পারে, বাংলা শব্দটা আসলে বেশি ভালো লাগে না, ওটাও যদি আরবি শব্দই, কিন্তু ব্রোকার, ঠিক না? একজন আরেকজনের গরুর পেটের ভিতরে হাত লাগায় বলে আমিও কিন্তু হাত লাগায় গেছি, মানে কি? আমরা যারা আজকে সাপোর্ট করতেছি, সহযোগিতা করতেছি, ইনশাল্লাহ আমাদেরকেও যখন গিফট দিবে, পুরস্কার দিবে, খুশি করবে, তখন আমরা আরো খুশি হয়ে চিৎকার দিয়া বলবো আরো কেন পারলাম। কিন্তু যদি কেউ আঙ্গুল উঠায়া থাকে, তাইলে এটাও কিন্তু এটা ভাইবেন না, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর। মানুষের উপরে তিন ধরনের চকিদার আল্লাহ বসাইছেন, কর্মকে সুরক্ষিত করে কিরামান কাতিবিন, এরা সারা দিন ভিডিও করতে থাকে আর সেভ করতে থাকে, সুরক্ষিত করতে থাকে। মা মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারা দিনের কথাগুলো দুই ফেরেশতা মেমোরিবদ্ধ করতে থাকে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর, আমাদের দিলের ভিতরে কি সারা দিন গাইতে থাকি আর চোখের ইশারায় একটু বুঝাইতে থাকি, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতে থাকেন। আপনি আঙ্গুল উঠে বাজবেন তো বাজবেন করতে। এই জন্য বলি, শেষ কথা আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে আল্লাহর ইশক ছিল, ইশক, নবীও চিনি না, কি দিয়া গেল এটাও জানি না, কি দিতেছেন এটাও জানি না, কি দিবেন এটাও জানি না। হায়, এই জন্যই তো দিন বুঝি না। যদি জানতাম তাহলে দিন বুঝতাম, তাহলে সবকিছু বাদ দিয়া, দুনিয়াদারি বাদ না, দুনিয়াদারির সাথে আল্লাহর রাসূল আসছেন। হায় হায়, আমি দেখাবো আপনাদেরকে, হাজারো বাদশা দেখানো যাবে, শত। আমার নলেজে যতটুকু আছে ওইটা বললেই রাত শেষ হয়ে যাবে। এই 1400 বছরের ইতিহাসে এরকম বাদশার লিস্টি দেখানো যায় আপনাকে, যারা মৃত্যুর আগে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা পায় গেছে। যে 16 বারের হামলা করার পরে 17 বার ভারত মহাদেশ স্বাধীন করছে, সালাউদ্দিন, আরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই, উনি মারা যাওয়ার আগে সুসংবাদ পাইছেন, গজনবী সুলতান মাহমুদ তোকে আল্লাহ মাফ করে দিয়েছে। উনি সারাদিন চিন্তায় ভাবতে থাকতেন। এক সময় আইসা মন্ত্রী পরিষদ সবাই ঘরের জিজ্ঞাসা করতেন, সুলতান সারাদিন কি ভাবেন? বলে, ওই প্রশ্নের জবাব তোমাদের কাছে নাই, আমি প্রশ্ন শুনায় লাভ হবে কি? আমার প্রশ্ন আমার দিলেই আছে, কিন্তু তোমাদেরকে শুনাইলে কোনো লাভ হবে না, তোমরা কোনো সমাধান দিতে পারবে না, বিদায় আমাকে ভাবতে দাও, এটাই তোমাদের জন্য ভালো হবে। একদিন সুলতান ঘুমের থেকে উঠছেন, হাসতে হাসতে উঠছেন, শুকরিয়ার সেজদা করছেন, লম্বা নামাজ পড়ার পরে চোখের পানি ছেড়া দিয়া বলছেন, সুলতানের কাম হয়ে গেছে, সুলতানের দুঃখ দূর হয়ে গেছে। রাসূলুল্লাহ রাত্রে স্বপ্নে আসছে আর বলছে, সুলতান আর কাঁদিস না, আল্লাহ তোকে মাফ করে দিছে। উঠান সুলতানের, উঠান সুলতানের ইতিহাস, উঠান সুলতানের ইতিহাস, উঠান, উঠান সুলতানের। আমি স্লোগানের পক্ষে না, আমি তো পক্ষে হইলাম রোডেরও পক্ষে না। আমি হুজুররা আসলে আমাকে ভুল বুঝবে, আমি রোডের পক্ষে না, আমি রোডে সংখ্যা দেখানোর পক্ষে না, আমি স্লোগানের পক্ষে না। আমি তো সংখ্যা দেখাইতে চাই মসজিদে, কারণ আমার কাছে ওই তথ্য আছে যে তথ্য আপনাদের কাছে নাই। আমাদের আজকে আলেম ওলামারা, আমরা মুসলমানরা ভাবি যে রোডে সংখ্যা দেখাইলেই বুঝি আমরা জিতা যাব। কসম খোদার না, আমরা যতদিন পর্যন্ত মসজিদে সংখ্যা না দেখাইতে পারবো ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের পালা শুরু হবে না। আমি 90 দশকের কথা বলতেছি। সর্বপ্রথম আমার বিদেশ সফর 90-তে শুরু হয়। আমি সৌদি আর দুবাই সফর করতেছিলাম, তাবলিগি সফর। এখন ওই আলেম বেঁচে আছে ফিলিস্তিনের, তার অনেক লেখা কিতাব আছে, তার নাম হলো ইয়াসের শাহবান। তার সাথে আমার সাক্ষাৎ।
2-4 দিন থাকার পরে, বন্ধুত্ব হওয়ার পরে ঘনিষ্ঠ হয়ে গেছি, তো বলতেছে মুফতি তোমাকে একটা তথ্য দিতেছি। আমি বললাম কিসের তথ্য? বলে আমার প্রতিবেশী ইহুদি আলেম আছে, সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়। তো আমি জিজ্ঞাসা করছি ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি? তুমি তো ইহুদি। পরক্ষণই ভাবছি সে আমার প্রতিবেশী, তার সাথে ঝগড়ায় জড়ানো আমার ঠিক হবে না, কেননা আমি ইসরায়েলের ভিতরে থাকি, বাবে লুদে থাকি, যেখানে দাজ্জালকে কতল করা হবে। তো আমি হাসতে হাসতে বলছি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় নাই। বলে সেইটা শুনতে দেরি, চিৎকার দিয়ে লাভ দিতে দেরি করে নাই খুশিতে। তো আমি বললাম এত খুশি কেন? এখনো আমাদের কিতাবে লেখা আছে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ, কেননা তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। জানি না আমাদেরকে কে এই সিস্টেম শিখাইলো যে আমরা রোডে সংখ্যা দেখাইতে পারলেই, খাতায় সংখ্যা দেখাইতে পারলেই আমাদের বিজয়ের পালা শুরু হবে। না 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 না, কসম খোদার, আমার কাছ থেকে তথ্য নেন। শুধু খ্রিস্টান ইহুদিদের কিতাবে না, খ্রিস্টানদের কিতাবেও লেখা আছে মুসলমানদের যেদিন জুমার ফজর সমান হবে বিজয়ের পালা শুরু হবে। আজকে চলে আসছে শুধু স্লোগান, আর রাস্তায় সংখ্যা দেখাইতে পারলেই মনে হয় আমরা জিতা যাব। না 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 না, আমরা তো জিতবো যেদিন মসজিদে সংখ্যা দেখাইতে পারবো। বিশ্বাস হয় না আপনাদের? হয়তো আপনারা আমার সাথে একমত নাও হইতে পারেন। রাত্র অনেক হয়ে গেছে, আর আগে বাড়তে চাই না। আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা নিয়ে আসছেন। নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, বৃদ্ধের জন্য ভিন্ন, সবার জন্য ভিন্ন ভিন্ন আদর্শ নিয়ে আসছেন। ওই আদর্শ যতক্ষণ পর্যন্ত না শিখবো, দিন যতক্ষণ পর্যন্ত না শিখবো, আমরা সুখের স্বপ্ন দেখতে থাকবো কিন্তু সুখী হব। স্বপ্ন দেখতে থাকবো আর দৌড়াইতে থাকবো, সুখী হব না। যার কারণে আমরা আজকে কেউ সুখী না। আলহামদুলিল্লাহ, যেই যুবক পারফেক্ট দিনদার হতে পারছে সে সুখী আছে, এতে কোনো সন্দেহ নাই। মা বোনরা হতে পারলে সুখী আছে, কোনো সন্দেহ নাই। পুরুষ হইতে পারলে সুখী আছে, সন্দেহ নাই। যে পুরা দিনদার সে সুখী আছে, শুধু এইখানে না, দুনিয়ার যেখানে থাকো ওইখানেই সুখে আছে। চলেন আমি আপনাদেরকে দেখায় দিব, ওইখানে থাইকো সুখে আছে, আমরা এইখানে থাইকো সুখে। এই জন্য শেষ কথা, আসেন নবীর আদর্শ শিখি, আল্লাহর রাসূলের আদর্শ শিখি। যদি কিচ্ছু না শিখতে পারেন, একটা অভ্যাস নিয়ে যান আজকে। যদি কিছুই না করতে পারেন, ঘুমানোর আগে উজু করে 2 মিনিট আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ কোরআনে বলতেছে ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ যে আপনাকে ভালোবাসে এটাও বুঝতে পারবেন, আর আপনাকে আল্লাহ ভালোবাসবে এটারও গ্যারান্টি পাবেন। কেননা কোরআন বলতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আর যদি আমি কন্টিনিউ করতে পারি, তাহলে আমিও বুঝতে পারবো যে আল্লাহ আমাকে ভালোবাসে। এই জন্য কমসে কম যদি কিছু নাও করতে পারি, এই নারী পুরুষ সম্মিলিত আমরা যদি আজকে এই সবক নিয়ে যাই, আজকের থেকে ঘুমানোর আগে ফজরের পরে 2 মিনিট করে হইলো নির্জনে বসে আল্লাহর কাছে তওবা, মালিক মাফ করা। পারবেন? ওয়াদা পাক্কা তওবা। আর দ্বিতীয় হইল 5 ওয়াক্ত নামাজ। পারবেন? তৃতীয় হইল আল্লাহর রাসূলের সিরাত। সবকিছু উলামায়ে হক্কানির কাছে রাখা আছে, আল্লাহ ওয়ালাদের কাছে রাখা আছে। এদের সাথে সংযুক্ত হন, আল্লাহ রাসূলের সিরাত শিখেন। আল্লাহ রাসূল এই উম্মতকে সুযোগ দিয়েছেন যে আমার একটা সুন্নত ধরেও যদি ঝুলা ঝুলা কবর পর্যন্ত আসতে পারো। যেরকম মানুষ অনেক সময়, হায় হায়, আপনারা মনে হয় দেখছেন সেনাবাহিনীতে যখন ট্রেনিং হয় না, তো একটা ট্রেনিং থাকে রশিতে ঝুলা ঝুলা পার হওয়া, সেটারে আরবিতে বলে তামাসসা। জানি না উনি আছেন কিনা, আমার নাম এখানে ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম সাহেব ছিলেন, ঠিক না? ওনাদের একটা ট্রেনিং আছে, পার হইতে হয় রশিতে ঝুলা ঝুলা। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মান তামাসসাকা বিসুন্নতি। এটাই হলো ওইটার তর্জমা, যে একটা সুন্নত ধরেও যদি তুমি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আসতে পারো, ওই সময়
ওই সময়টাই এখন চলতেছে ফিতনার সময়, যেইখানে মুসলমানদের ঘরে আল্লাহ রসুলের সুন্নাত দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, ঘৃণিত, দীক্ষিত, আরো অনেক শব্দ বলা যায়। আমাদের জীবনী আল্লাহ রসুলের সুন্নাত সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত। বাকি দুনিয়ার কথা কি বলবো? मुझे अपनों ने लूटा, गैरों में कहाँ दम था, मेरी किश्ती वहाँ डूबी जहाँ पानी कम था। इस घर को आग लगी है इस घर के चिराग से, আমাদের আগুন তো আমাদের দ্বারাই লাগছে। আমি কার উপরে আঙ্গুল উঠাবো, কার বিরুদ্ধে বলবো? আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, আমি তো আমার মুসলমান যুবকদের বিরুদ্ধে বলি যে এইখানে একটা যুবকও পাওয়া যাবে না যেই 12ই রবিউল আউয়াল আসছে, এই রবিউল আউয়াল মাস আসছে, যে যুবক সেলুনে যায় বলছে সারা মাস কাটাবো না, শুধু এই মাস আল্লাহ রসুল দুনিয়াতে আসছে, খুশিতে আমি আসছি দৌড়ায়া। কেন? তোমার দোকানের সব ডিজাইন গুলা রাখো, আজকে আমার নবীর ডিজাইন, আমাকে এই মাসে একটু চুল টাকায় কাটাবো। একজন যুবক তো পাওয়া যাবে, একজন মানুষও তো পাওয়া যাবে না। বলতেছিলাম একদিনের কাহিনী মনে উঠছে, এই জন্য বলতেছিলাম। আল্লাহ রসুল কাঁদতেছিলেন, জিবরিলকে আল্লাহ পাঠায় দিছে, যাও বন্ধু কাঁদে কেন? কেন কাঁদে আল্লাহ জানেন, কিন্তু আমাদেরকে জানানোর জন্য পাঠাইছেন। বলছেন কাঁদেন কেন? আল্লাহ জানতে চাইছে, জানে তারপরও জানতে চাইছে। বলছে জিবরিল তুমি আমাকে কোরআন শোনাও, আমি তোমাকে কোরআন শোনাই, আমরা দুইজনে দাওর করি। আমি কোরআনের ভিতরে দেখতেছি সমস্ত জাতিকে আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিছেন, আমার উম্মতেও কি সমূলে ধ্বংস করে দিবেন? তা আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করে। এই জন্যই তো এক সপ্তাহে 4 বার সিগনাল। গত শুক্রবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত, শুক্র শনি রবি 3 দিন ভূমিকম্প আসছে। গত বৃহস্পতিবার, এই যে বৃহস্পতিবার গেল, এই দিনও ভূমিকম্প আসছে। শুধু আমাদেরকে সতর্ক করতেছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। শুধু আমাদেরকে হলুদ কার্ড দেখাইতেছেন, এখনো লাল কার্ড দেখান নাই। প্রথম খেলোয়াড়দেরকে সবুজ কার্ড দেখায় ময়দানে নামানো হয়, ময়দানের রুলসের বিরোধিতা করলে প্রথম হলুদ কার্ড দেখায় সতর্ক করা হয়, আর লাল কার্ড দেখায় ময়দানের বাইরে করে দেওয়া হয়। কোরআনে লাল কার্ডও আছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু কোয়ালিটিফাই হতে হবে। কোয়ালিটিও একটা, ব্র্যান্ডও একটা, দুটোটাকেই বলে মুহাম্মাদুর। ওনার রঙে রঙিন হইতে হবে, নাইলে আজকে এই উম্মতের এই দুর্দশা কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। আমার কথা আপনারা একমত হবেন কি হবেন না আমি জানি না। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে। 1 ঘন্টায় সারা দুনিয়াকে মুসলমান জাম করে দিতে পারে। 1 ঘন্টায় সারা দুনিয়াকে মুসলমান অফ করে দিতে পারে, এই চাবিও মুসলমানের কাছে। যদি প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারি। শুধু 2টা জাহাজ স্টার্ট দিছিল, এখনো চালায় নাই, মনে হয় ভুলে গেছেন আপনারা। 2টা জাহাজ ইরান মাত্র স্টার্ট দিছে, এখনো জাহাজ চলে নাই, শুধু ইঞ্জিন স্টার্ট দিছে, আর বলছে হরমুল প্রণালী বন্ধ করে দিব, সাথে সাথে যুদ্ধ বন্ধ। আমি ইরানের পক্ষ নিয়ে বলতেছি না, মুসলমানের পক্ষ নিয়ে বলতেছি। 1 ঘন্টায় সারা দুনিয়াকে জাম করে দিতে পারে। কসম খোদার যুবক, তোমরা যতটুকু টাকা খরচ করো বাপ মার জেবের থেকে নিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার তোমাদের বয়সের যুবকরা এর 100 ভাগের 1 ভাগ টাকা দেখে না মা বাবার পকেট থেকে খরচ করা। ওই সমাজে দেখবে কি কইরা, যেই সমাজে স্বামী স্ত্রী হোটেলে বসলে যার যার বিল শেষে দেয়,
যাদের জানা আছে ওরা আমার কথায় সত্যায়িত করবে। স্ত্রীর বিল স্ত্রী, স্বামীর বিল স্বামী, স্বামী স্ত্রীর বিল দেয় না, স্ত্রী স্বামীর বিল দেয় না। ওই সমাজের তোমাদের বয়সের যুবকরা প্রত্যেকে মা বাবার থেকে টাকা নিয়ে খরচ করবে। মুসলমানের কাছে সব রাখা আছে, তারপরে এই দুরবস্থা কেন? শুধু একটা জিনিস নাই, ব্র্যান্ডের নাম। ব্র্যান্ড ছেড়া দিছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলে গেছি। ভালো মতে শুনে রাখি, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে কিন্তু বন্ধুরটা সইতে পারে না। আল্লাহ নিজের বিরোধিতা মাইনা নেয়, নিজের বিরোধিতা মাইনা নেয়, কিন্তু বন্ধুরটা প্রমাণ দিব। প্রমাণ 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদে ছিল, কিচ্ছু বলেন না। উলঙ্গ তপ চলতেছিল, নারী পুরুষ উলঙ্গ, একজন আরেকজনটা দেখা দেখা তপ করতেছে, কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা করত, কিচ্ছু বলেন নাই। কিন্তু কসম খোদার, আবু লাহাব আঙ্গুল উঠায়া তাব্বান লাকা বলতে দেরি, সূরায়ে তাব্বাত দিয়া নিয়া জিবরিল আসতে দেরি করে নাই। এটাই হলো প্রমাণ। আল্লাহ বলে আমারটা মাইনা নিব, বন্ধুর বিরোধিতা মানব। আল্লাহ কিন্তু কিনতে চায় আমাদেরকে, টেন্ডার ড্রপ করে দিছেন, কোরআনে টেন্ডার ঘোষণা দিয়া দিছেন, ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই, কিন্তু ছোট একটা শর্ত আছে, সেটা হলো কোয়ালিটিফাই হইতে হবে। কচুয়ার ছেলেরাও কোয়ালিটি ছাড়া জিনিস কিনে না। দুনিয়ার সমস্ত মানুষই বাজারে যায় কোয়ালিটি দেখে, কেউ তো ব্র্যান্ড দেখে, কেউ তো কোম্পানি দেখে, কোয়ালিটি দেখা তারপরে কিনে। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনবো, কিন্তু কাগজ দিয়া না, জান্নাতের বিনিময়ে আমি তোমাদেরকে কিনবো, জান্নাতের বিনিময়ে। কিন্তু শর্ত হলো কোয়ালিটি ওয়ালা হইতে হবে। তোমাদের কাছে যেরকম ব্র্যান্ড আছে, দুনিয়াতে শত ব্র্যান্ড আছে, শত কোয়ালিটি আছে। আল্লাহ বলে মানুষ শত কোয়ালিটি দেখে, শত ব্র্যান্ড পছন্দ করে, আমি শুধু একটা কোয়ালিটি পছন্দ করি। আমার কাছে বেশি নাই, একটা কোয়ালিটি শুধু। এক কোয়ালিটির যদি হও, তাইলে আমি তোমাদেরকে জান্নাত দিয়া কিনব। আর এটাই সত্য, দুনিয়ার কাগজ কোনোদিন একজনের কাছে থাকে না। আজকে এই পকেটে, কালকে ওই পকেটে, জ্যাব পকেট চেঞ্জ হইতে থাকে। আল্লাহ বলে আমি যেটা দিব ওটা চিরদিনের জন্য দিব। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, প্রথম অঙ্গীকার হলো চিরদিনের জন্য দিব, কোনোদিন মউত ওইখানে আসবে না। আল্লাহ মউত না আসলো, কিন্তু যদি বুড়া হয়ে যাই, তো আল্লাহ বলে দ্বিতীয় প্রতিশ্রুতি দিতেছি, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আবার যদি প্রশ্ন করি, মানলাম বৃদ্ধ হইলাম না, কিন্তু অসুস্থ যদি হয়ে যাই, তো আল্লাহ বলে আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ প্রশ্ন, আল্লাহ ঠিক আছে, তিনটা তো হইলো, জীবনও হইলো, যৌবনও হইলো, সুস্থতাও হইলো, কিন্তু নেয়ামত খাইতে খাইতে যদি শেষ হয়ে গেল, তো আল্লাহ চতুর্থ অঙ্গীকার দিতেছে, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। গ্যারান্টি কার্ড দিবে দুইটা, মা তাস্তাহি আনফুসুকুম। ভালো মতে বুঝি, আজকে দুনিয়ার মানুষ বলে চাহিদার শেষ নাই, কি না?
চাহিদার আশার শেষ নাই, ঠিক না? কিন্তু কতটুকু ব্রেন খুলছে আমাদের? বিজ্ঞান বলে উর্দে খুললে 5% খুলছে, 95% বন্ধ আছে। যেদিন পুরা 95% খুলা যায় 100% ফুল হবে, ওই দিন চাহিদা কতটুকু হবে? আজকে 5%-এর ভিতরেই আমরা বলতেছি চাহিদা শেষ নাই, আশার শেষ নাই। যেদিন 100% খুলবে, তো আল্লাহ গ্যারান্টি দিতেছে 100% খোলো। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যুবক, যা চাবা তা মিলবে। এখন তো কোচিয়ার যুবকও চায় যদি একটা আইফোন 15 প্রো ম্যাক্স হতো, ঠিক না? কি কিন্তু রশি ছোট, ঠিক না? রশি মানে কি, জেবে টাকা কম, ঠিক না? মন তো চায়। জান্নাতের প্রথম গ্যারান্টি কার্ড হলো মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তা মিলবে। দ্বিতীয় হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। কচুয়ায় চোখে লাগে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? ওই যে ফিডার খায় তো এর জন্য চুপচাপ আছে, কিছু বোঝে না, মনে হয় খুব ভদ্র, কিন্তু চেহারায় তো কয় যেরকম বাপ দেখাইতেছে এরকম না আর কি। সারাদিন অনেক কিছু দেখতে দেখতে কি চায়, চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে কি করে, কি দেখায়? আবার বাবন হইয়া চাঁদের দিকে দেখলে কয় প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আল্লাহ বলে তোর চোখে যেটা লাগবে আর মনে যা চায়, এর চেয়ে বেশি কিছু আমি লুকায় রাখছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এর চেয়ে কোটি গুণ বেশি আমি বানায়া বোনাস হিসাবে লুকায় রাখছি। মাঝে মাঝে তোমার সামনে করে দিব, অবাক করে দিব তোমাকে, অবাক। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু কোয়ালিটিফাই হতে হবে। আল্লাহ একটা কোয়ালিটি দেখছেন, দুনিয়াতে হাজারো কোয়ালিটি আছে, দুনিয়ায় হাজারো ব্র্যান্ড আছে। আল্লাহ বলে আমার কাছে ব্র্যান্ড একটাই, কোয়ালিটিও একটাই। যদি যুবক তুমি তোমাকে ওই কোয়ালিটিওয়ালা বানাইতে পারো, তাইলে কিন্তু তোমাকে আমি কিনবো। পুরুষকেও বলে তোমাকে আমি কিনবো, নারীকেও বলে তোমাকে আমি কিনবো, ধনীকেও বলে তোমাকে কিনবো। যে কোয়ালিটিওয়ালা হবে এবং এক ব্র্যান্ডের হবে, কোয়ালিটিও চাই ব্র্যান্ডও চাই, তাইলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়া না, চিরদিনের জান্নাত দিয়া তোমাকে কিনবো। যা চাবে তা মিলবে। এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি মুস্ক। জান্নাতের গাছ হলো পিওর জাফরান। এই দুনিয়ার পচা ইটের বিল্ডিং না, জান্নাতের বিল্ডিং একটা ইট সোনার, একটা ইট রূপার। এই দুনিয়ার মতো ছোট ছোট তালা না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে যে ছাদে উঠমুখী করে, সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সিলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে, চোখের পলকে ছাদে নামায় দিবে। এই দুনিয়ার ছোট ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সব রাখা আছে যুবক, সব এই দুনিয়ার 10 গুণ সমান বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি। এটাকেই কোরআন বলছে, এটাকেই কোরআন বলছে মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব তোমাকে।
70,000 ফেরেশতা হবে মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কাপড় না, কোনো দর্জি বানাবে না। আল্লাহ বলে তোকেও বানাইছি কুদরত দিয়া, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই। তোর কাপড়টাও বানাবো কুদরত দিয়া, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না। কসম খোদার, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কিচেন নাই। আল্লাহ বলে তোকেও বানাইছি কুদরত দিয়া, আমি খানাও পাক করে পাঠাবো কুদরত দিয়া। দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। এর নিচে নামবে না, এর নিচে। জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবে হজম হবে কি করে? বলে 1 প্লেট খায় আরেক প্লেট খাইতে যাবে, আগেরটা অ্যালকোহলের মতো হা করবে, অক্সিজেন হয়ে সব সুগ্রাণ হয়ে উড়া যাবে। এরকম 70,000 প্লেট খাবে। দুনিয়াতে যত বু পারছে এটা জান্নাতের নকল করতে চাইতেছে। জান্নাতের বু পারছে বড় হবে। 70,000 আইটেম সাজানো থাকবে। ফল ফ্রুট তো রইলই। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। আমি একটু জান্নাতের বর্ণনা দিয়া দেখি জিহ্বায় পানি আসে কিনা, তাইলে আগেরটা বললে নিতে সহজ হবে। আল্লাহ বানায় রাখছে। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। প্রত্যেক নারী পুরুষ জান্নাতে 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। খোপাটা কেমন হবে, বেনিটা কেমন হবে, ওই চুলের ভিতরে জান্নাতের ফুল লাগাইলে কেমন হবে। ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে। ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে। মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আমাদের নবীজির আখলাক ফিট হবে। দাউদ আলাইহিস ইসলামের মতো প্রত্যেক যুবক সিঙ্গার হবে। কি গান শুনো তোমরা ইয়ারফোন লাগায়া? এটি কোনো গান? এটিতে তো সিঙ্গারা কইলেও ভুল হবে। সিঙ্গার না কয়া, সিঙ্গার তো হবে তুমি। দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ, তোমরা দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ চিনো না। ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল। উনি যখন জবুরে সুর তুলতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। গাছগুলা একটা আরেকটার সাথে টকরাইতে থাকতো। এরকম আওয়াজ জান্নাতে দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। আজকে 14 তারিখ একবার হয় বৎসরে, কেননা যৌবন একটা, ঠিক না? কি সত্য তো? ওরা তো চুপচাপ কিছু কয়ই না। দেখি কয়টা যৌবন? কয়টা? জান্নাতে দিব 100 পুরুষের যৌবন শক্তি। 14 তারিখ ডেলি হবে 100 বার, কমসে কম 1000 বারও হইতে পারে। না 100 পুরুষের যৌবন শক্তি কাজে লাগাবে না, কমসে কম ডেলি কাজে লাগাবে 100 বার। মনে হয় ফিডার খায়, এটি একটাও বোঝে না। হ্যাঁ, দুনিয়ায় শুধু একবার, তারপরও তো দেখি সব শেখ খাওয়া চেহারা। সত্য সত্য। বেটা আরে বেটা আসো। আরে আসল জায়গায় না আইতে চিতে গেছে।
ব্যাগটা আসল জায়গায় তো আই না এখনো। খালে নামার আগে কাপড় খুললে সদরঘাট দেখা যাবে। আগে জাগা মতো আইতে দে বেটা। হ্যাঁ, আমার চশমা দুটা কিন্তু ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। আমি দেখলে বুঝি কোনবার ছেক খাইছে এটি। 100 বার হবে ডেলি 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। আরে হাসি দেখেই তো 30 বছর জ্ঞান হারায় যাবে। এটারে উর্দুতে বলে লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হুশ থাকবে না, শুধু হাসি দেখে তাকায় থাকবে। আল্লাহর রসুল তো শুধু বলেন নাই, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। হাসটা একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যখন একজনের চেহারার সামনে হাসি দিবে তো লাড্ডু হওয়ারই কথা, ঠিক না?